এলপি স্কুল হাই স্কুলের খেল চলছে। শ্রীমতী নন্দিনী মিলি মই দশম শ্ৰেণীৰ পঢ়াকাৰ ছাত্ৰী। আজি আকস্মিক বক্তৃতাত মোৰ বাগত পৰিছে প্ৰদূষণ। বিলাকত ৰাতি চাকি বন্তি জ্বলায় আৰু পদূলি ঘৰ দুৱাৰবিলাকত চাকি বন্তি জ্বলোৱা দেখি পোৱা যায়। আমাৰ অসমত বুলি নহয় আন আন দেশতো গরম গরম ভাত আর এই দেখো ডালে বড়া। ভাত খেয়ে যাবো আজকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত্রা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হলো বুধবার, সকাল এখন সময় হবে 9টা বাজছে। ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। একটু দেরি হলো কারণ স্কুলে অ্যানুয়াল স্পোর্টস চলছে, তো আজকে থার্ড ডে। আমি এই যে রেডি হয়েছি, যাচ্ছি এখন। আর আজকে ইনডোর গেমস আছে, তো চলো সঙ্গে থাকো আর স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকে তো বুধবার, এখানে দোকানপাটগুলো বুধবারে ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে, সকালবেলা একটু খুললেও তারপরে আবার বন্ধ করে দেয়। তারাই দেখি রোদে কখন আসে। একটা নামকিনের প্যাকেট নিলাম, মুগ ডাল 20 রুপিসের, 10 রুপিসের নেই। বললাম ঠিক আছে, সবাই মিলে একসাথে বসে ইনডোর গেমস হবে, বসে বসে খেতে ভালো লাগবে। আর তখন না কিছু মুখে দিয়ে মানে বসতে ভালো লাগে। সুজি তো নিয়েছি, সাথে এটাও নিয়ে নিলাম প্যাকেট। বাস চলে এসেছে মা। চলো এখন বাসে উঠবো। 4 মাইল পার হয়ে গেছি আমি। বসে বসে মোবাইল দেখতে দেখতে না সময় চলে যায়, আর চোখের নিমিষে মনে হয় 1 ঘন্টা সময় চলে। এখন আমার পুরো মানে আগে অনেক মনে হতো অনেক সময় যাচ্ছে না, কিন্তু এখন বসলেই মনে হয় মোবাইল দেখতে দেখতে আগুন পৌঁছে যায়। এই 6 মাইলও পৌঁছে গেলাম, 6 মাইল মন্দির অবধি চলে এসেছি। যাচ্ছি হেঁটে হেঁটে, দেখা যাক। ইনডোর গেমস আছে, বাইরেও হয়তো কিছু খেলা হবে, আউটডোর গেম। শ্রীমতী নন্দিনী মিলি মই দশম শ্ৰেণীৰ পঢ়াকাৰ ছাত্ৰী। আজি আকস্মিক বক্তৃতাত মোৰ বাগত পৰিছে প্ৰদূষণ। কাৰখানাৰ পৰা ওলোৱা যিমানখিনি লেতেৰা পানীত দ্ৰৱীভূত হয়, তাৰ ফলত পানীৰ প্ৰদূষণ হয়। বায়ু প্ৰদূষণ বুলিলে যোৱাৰ ফলত যিটো ওলোৱা ধোঁৱা, তাৰ ফলত বায়ু প্ৰদূষণ হয়। বঢ়িয়া। বেয়া শিক্ষা পাওঁ, যেনে বেয়া ভিডিঅ' বা অধিক মাত্ৰাত ইণ্টাৰনেট চলালে, অধিক মাত্ৰাত গেম খেলিলে মানে বা ভিডিঅ' ৰিলছ চালে আমাৰ পঢ়া জীৱনত বা স্বাস্থ্য ক্ষতি হয়। আমাৰ গাঁৱৰ বিষয়ে কৈছোঁ মই। মাঘৰ বিহুত আমাৰ গাঁৱত খুব ভালদৰে মাঘৰ বিহু পালন কৰা হয়। আমাৰ গাঁৱৰ ডেকা বুঢ়া সকলো একেলগে নাচ গানেৰে সৈতে ভেলাঘৰ বনায় আৰু ভেলাঘৰ সাজি ৰাতিপুৱা টাইমত জ্বলাই দিয়া খুব ভালে দেখি পোৱা যায়। আৰু মই অলপ কৈছে নহয়, খেতি যেতিয়া আমাৰ গাঁৱতে বুলি ধৰিলে সকলো গাঁৱতে খেতি বাতি পথাৰবিলাকত
ৰাতি চাকি বন্তি জ্বলায় আৰু পদূলি ঘৰ দুৱাৰবিলাকত চাকি বন্তি জ্বলোৱা দেখি পোৱা যায়। আমাৰ অসমত বুলি নহয়, আন আন দেশতো এই বিহু পালন কৰা হয়। অধ্যয়ন কৰোঁ, তেতিয়াৰ পৰা আমি ছাত্ৰ ছাত্ৰী বুলি ক'ব পাৰোঁ। বাসা থেকে নেমে বাড়ি ঢুকছি। আজকে একটু তাড়াতাড়ি হলো, খেলা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো স্কুল থেকে বাড়ি ফিরে এসে যেহেতু আজকে তাড়াতাড়ি ফিরেছি, তাই ফ্রেশ হয়ে আগে এই বড়াটা বানালাম। এই যে আলু চাকচাক আর এখানে ডালের বড়া। সকালবেলায় বড়াটার সব কিছু রেডি করে গেছিলাম, ছেলেকে করে দিয়েছি। ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে, আর এখন অমিতাভ আর আমি লাঞ্চ করব। চলো, তো দেখো আমার লাঞ্চটা রেডি করেছে, একবারে নিয়ে নিয়েছি। ভাতের মধ্যে মুগ ডালটা দিয়ে দিয়েছি, এখানে আছে ডালের বড়া, আলু চাকচাক, আর এখানে আছে বাঁধাকপি তরকারি। তো আমারটা নিয়েছে, অমিতাভ বললো ওর দেরি হবে, কারণ অমিতাভ জাস্ট এসেছে বাড়ি, ফ্রেশ হবে তারপর। তো বললো তুমি খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। চলো আমি লাঞ্চ করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর দেখো আকাঙ্ক্ষার ক্লাস করাবো, খাতাটা হাতে নিয়েছি। তো ক্লাস করিয়ে তারপরে এত ঘুম পাচ্ছিল না, শুয়েছিলাম। আকাঙ্ক্ষা এসে ডাক দিল মিস মিস, কিন্তু উঠতে ইচ্ছে করছিল না। তো চলো ক্লাসটা করে নিই, তারপর অমিতাভ বলেছে আসলে পরে চা বানাতে, ছেলেও কম্পিউটার ক্লাস থেকে আসবে। চলো, আর ভীষণ ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা লাগছে। চলো। ধানি সারে নি সানি পা মা পা গা মা রে সা বোলা রে পাপাই ইয়ারা গা মা রে সানি ধানি পা গা মা রে। তো দেখো ক্লাস শেষ করে এই যে চা বানিয়েছি, আর চার সাথে আজকে অনেক কিছু আছে। হলো অঙ্কিতার বার্থডে স্পেশাল এখানে, আর এটা হলো আমাদের। সন্ধ্যার চা খাওয়ার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি বা ক্যামেরার সামনেও আসতে পারিনি, একটু বিজি ছিলাম, ঘরের কাজগুলো করছিলাম। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই বিছানার মধ্যে আমার হারমোনিয়াম, তবলা, তানপুরা ছিল, সেগুলো আমি অন্য জায়গায় শিফট করেছি, তোমাদেরকে আগেও বলেছি। তো সব কিছু তোমাদের সামনে আমি ভিডিও আনবো, দেখাবো তোমাদেরকে আমি কোথায়, আমি না ঠিক এই রুমটা শিফট হচ্ছে, এই রুমের জিনিসগুলোকে। তো তাই একটু, কারণ দিনের বেলা তো সময় হয় না, সন্ধ্যার সময় তিনজন মিলে এগুলো করলাম। তো আর একটু বাকি আছে, বাকি অনেকটা হয়ে গেছে। আর তাছাড়া আজকে খাওয়ার মোটেও ইচ্ছে নেই, সন্ধ্যার স্ন্যাক্সটা এত হেভি হয়েছে। তো ছেলে আর আমি পায়েস রেখে দিয়েছি, পায়েসই একটু খাবো। আর অমিতাভও বলছে যে খাওয়ার ইচ্ছে নেই, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, ভীষণ ঠান্ডাও লাগছে। কাল আবার স্কুল আছে, উঠতে হবে, আমাদের স্পোর্টস এখনও বাকি আছে, আরও হয়তো কালকেও হবে ইনডোর গেমস, কুইজ, যেটা আজকে হওয়ার কথা ছিল সেটা আজকে হয়নি, আগামীকালকে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই, খাবো, খাওয়া দাওয়াটা শেষ করি। দেখো পায়েস নিয়ে নিচ্ছি, পায়েস খেয়ে আজকে পায়েস তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, ছেলে আর আমি তো পায়েস খেয়ে নিয়েছি, আর অমিতাভ কিছু খাবে না বললো, পেট পুরো ভর্তি। যে অমিতাভ শুয়েও পড়েছে, এখন আমিও ঘুমিয়ে যাব। আর ওটাই আর কি, ওই বৌদির সাথে সেটাই বলছিলাম যে পেটটা এত ভর্তি, খেতে ইচ্ছা করছে না। কিন্তু আমার বাবা বলতো যেখানেই যাক, নেমন্তন্ন থাকতো, বাড়িতে এসে একটু হলেও ভাত খাবে, যে অল্প করেও খাবে, বাবার এটা অভ্যাস ছিল। ওটাই বৌদি বলছে যে না, খেতে হয় একটু, ভাতটা খেলে চট করে গ্যাস হয় না। তো যাক, হয়ে গেছে, এখন চলো বিছানায় শুই। প্রায় 11:15 হয়েই গেছে, কাল আবার সকালবেলা উঠতে হবে। চলো তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।